সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা যদি বন্ধু বানাইতে চাও তাহলে সবার প্রথম আমি নবীকে অর্থাৎ আমার নবীকে বন্ধু বানাও। ও মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, তাহলে আমাকে আপনাকে বিষয়গুলো জানতে হবে। এই যে মুহররম মাস আমার আপনার মাসে এই মুহররম চলতেছে, এই মুহররম মাস কিন্তু আমার আপনার মাসে কিন্তু এমন মাস ছিল না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে আসার পরবর্তীতে আমার আপনার মাসে কিন্তু এই মাসগুলো চালু হয়েছে। ও মুসলমান বাবাজিরা আমার, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুন্দর করে জানিয়ে দিলেন, হে ইমানদারের দল, হে বিশ্বাসীরা, তোমরা যারা পৃথিবীর মধ্যে যারা রয়েছো, যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে যারা আমার হুকুমগুলো তোমরা পৃথিবীর মধ্যে মানতেছো, আমার হুকুমগুলো তোমরা যারা মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জান্নাতের ফয়সালা হবে। আর আমার হুকুমগুলো যারা মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জান্নাতের ফয়সালা তাদেরকে দেওয়া হবে না। এই জন্যই মুসলমান বাবাজিরা আমার সুন্দর করে বলতেছেন, হে ইমানদারের দল, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ও মুসলমান বাবাজিরা আমার, মুসলমান যুবকেরা, তাহলে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। শুধু ভয় করলেই হবে না, ভয় করার পর কিন্তু আমাকে আপনাকে ভয় করতে হবে। এই পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে চাও তাহলে আমার অভিধান হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। আর পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করতে পারবে, তাকবীরুল্লাহর সঙ্গে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদারের খাতায় তার নাম লেখা হয়। ও মুসলমান বাবাজিরা, তাহলে যারা পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়তে পারেন না, তাদের নাম কিন্তু ইমানদারের খাতায় কিন্তু লেখা হয় না। এর জন্য একটু কবি বলেছে, ইমান বল মুসলমান, ইমান কি তরবারি সোজা, সত্যকারের ইমানদার কখনো বহে না শয়তানি বোঝা। তাহলে আমাকে আপনাকে তাহলে ভাবতে হবে, ইমানদারের কাম হলো শয়তানি বোঝা টানতে তারা পারবে না। এখন নামাজ পড়া হলো ইমানদারের কাজ, নামাজ না পড়া হলো শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নামাজগুলো, এই নামাজই যদি আমি আপনি আমার আপনার ঠিক না হয়, তাহলে আমি আপনি কিন্তু ইমানদার দাবি করতে পারবো না। সম্মানিত মুসলমান বাবাজিরা আমার, যেটা বলতেছিলাম, আমাদের পৃথিবীর শুরুর দিকে যখন আমি আপনার তাকাবো, এই যে আমার আপনার মাসে মুহররম মাস কিন্তু চলতেছে, ও বাসায় আমার যুবক ভাইরা রে আমার, আমাকে আপনাকে কিন্তু মুহররম সম্পর্কে জানতে হবে। আমাদের আদি আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শুরু কিন্তু আদি পিতাকে সৃষ্টি করা হয়। ও মুসলমান বাবাজিরা আমার, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামকে সুন্দর করে কিন্তু তৈরি করলেন। ও মুসলমান বাবাজিরা, শুধু ইতিহাস দেখলেই হবে না, ইতিহাস কিন্তু জানলেই হবে না, আমাকে আপনাকে কিন্তু আমল করতে হবে। ও মুসলমান বাবাজিরা আমার, আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের রাসূলুল্লাহ আমার ফেরেশতারা তোমাদেরকে হুকুম দিতে চায়, কোথায় ইসরাফিল, কোথায় জিবরাইল, কোথায় মিকাইল, কোথায় আজরাইল, তোমাদেরকে বলে দিতে চাই তোমরা এদিকে আসো। আল্লাহ রব্বুল আলামিন বলতে
বলতেছেন আমি আদম সন্তানকে বানাতে চাই, আমি আদমকে বানাতে চাই, তোমাদের মতামতটা জানতে চাই। তখন বলতেছেন আল্লাহ আমরাই তো রয়েছে, আপনি কেন আদমকে বানাবেন? দুনিয়ার জমিনে যারা বাবা আপনারা খুদাখুদি করবে, তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের ব্যাপারে তারা তো জানার দরকার, তারা আমার হুকুমকে মানবে না। এই কথা বলার পর যুবক ভাইরা আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করা হবে, এই মুহূর্তে তখন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দেওয়া হয়, হে ইসরাফিল তুমি এই দিকে আসো, আমি তো আদমকে বানাইতে চাই, আমি তো আদমকে বানাবো, আমি তো আদমকে বানাইতে চাই। তোমাদের মতামত নেওয়া হয়ে গেল, এইবার আমি তো আদমকে বানাতে চাই, মাটির দরকার। আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে বললেন ইসরাফিল তুমি জলদি করে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। এই মুহূর্তে তখন ইসরাফিল আলাইহিস সালাম মুসলমান ভাইরা আমার জীবনে মুহররম মাস চলতেছে শেষের দিকে, এই ঘটনাগুলো আপনাকে জানতে হবে, শুধু জানলেই হবে না, আমল করতে হবে। এরপর একটু যখন আপনি পার করে ফেরেশতা ইসরাফিল যখন চলে যায়, ইসরাফিল আলাইহিস সালাম যাওয়ার পর তখন মাটিকে ডাক দেয়া বলে মাটি তোমাকে নেওয়ার হুকুম হয়েছে, তোমাকে নিতে চাই। বলতেছে না 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 আমার কসম লাগে, তুমি আমাকে ছুঁয়ো না। ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা তখন চলে আসে, আসার পরবর্তীতে তখন মিকরাইল ফেরেশতাকে পাঠানো হয়। মিকরাইল আলাইহিস সালাম যখন দেয় আল্লাহ পাকের হুকুম দিয়া মাটি আনার জন্য মাটি বলে না মিকরাইল তুমিও আমার কাছে আসো না, তুমি আমাকে ছুঁয়ো না। এই কথা বলার পরে মিকরাইল আলাইহিস সালাম তখন আবার আল্লাহর কাছে আসে, আল্লাহর কাছে এসে বলে আল্লাহ ওরা তো তোমার কসম দেয়, মাটি তো তোমার কসম দিতেছে। তখন বলতেছে তোমাদের দ্বারা হবে না, তখন বলতেছে তুমি যাও জিবরাইল, তুমি চলে যাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন গেল, যাওয়ার পরবর্তীতে জিবরাইলকে কসম দেয়, মাটি কসম দিয়া দেয়। জিবরাইল আমিন আলাইহিস সালাম কসম শুনিয়া তখন আসেন, আসার পরে রবকে ডাক দেয়া বলে হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আমি তো ইসলাম মাটি আনার জন্য, এক মুষ্টি মাটি আনার জন্য, কিন্তু মাটি আমার কসম দেয় আয় আল্লাহ তাআলা আপনার কসম দিয়া দিয়েছে আমি মাটি আনতে পারি নাই। এই মুহূর্তে যুবক ভাইরা আমার বাবাজিরা তখন সুন্দর করে আজরাইল আলাইহিস সালাম বলে আজরাইল এইবার তো তোমার সিরিয়া, তুমি জলদি করে যাও, জলদি করে যাও, মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম মানিয়া কোন দিকে না তাকাইয়া, কারো কথা না শুনিয়া যখন এক মুষ্টি মাটি যখন নিতে লাগে, মাটিকে নেওয়ার পর তখন মাটি কসম কাটে, আল্লাহর কসম দেয়। তখন বলতেছে আজরাইল আলাইহিস সালাম মাটিকে তখন ডাক দেয়া বলে মাটি রে তুমি যে আল্লাহর কসম কাটতেছো, তুমি যে আল্লাহর কসম তুমি কাটো, এই আল্লাহ আমাকে নেওয়ার জন্য পাঠাইছে, কারণ আমার সন্তানকে তৈরি করবে। এই কথা বলার পরে তখন আজরাইল আলাইহিস সালাম তখন মাটির কথা শুনে মাটির কথা শুনিয়া এক মুষ্টি মাটি নিয়া আল্লাহ তাআলার দরবারে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে। ও মুসলমান বাবাজিরা আমার, একবার কি চিৎকার দেওয়া বলা যাবে সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দেওয়া বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে দেখেন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানবে করে, মানার পরে ওই মাটিকে যেই মাটি কসম কাটে, আল্লাহর কসম দেয়, আজরাইল বলে তুমি যে আল্লাহর কসম কাটো, ওই আল্লাহ আমাকে পাঠাইছে আদম নবীকে, আদম সন্তানকে বানাবে, আদম আলাইহিস সালামকে বানাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আজরাইল রে
তোমার দ্বারাই হবে। এই মাটিতে আমি আদমকে সৃষ্টি করব, আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার দ্বারাই এই আদম সন্তানের জান কবজ করা সম্ভব হবে, আর নাছাড়া কোনো ফেরেশতাই হবে না, কারণ দুর্বল। আর আজরাইল আলাইহিস সালাম কি দুর্বল? সে একজন সাহসী ফেরেশতা, যার কোনো লড়াই নাই। তাহলে একটু চিন্তা করেন যে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ফেরেশতার মাধ্যম দিয়ে সৃষ্টি করলেন, কিন্তু আমার আপনার যেই চেহারা, মুখ, নাক, কান, গলা, একেবারে মাথা, এইটুকু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। এর জন্যই দেখবেন যদি কেউ মারধর করতে লাগে তখন কিন্তু বলা হয় যে তোমরা কেউ গাল ঠাক্কর দিও না, অথবা তোমরা কেউ মাথাতে আঘাত করিও না। কেন বলা হয়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা এই জিনিসটা বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি, আবার কিন্তু একদিন চলেও যাব, সারা জীবন কিন্তু পৃথিবীর মধ্যে থাকার জন্য আসি নাই। সম্মানিত মুসলমান বাবাজিরা আমার, এরপরে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়, সৃষ্টি করার পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদিপিতা আদম আলাইহিস সালাম আদম নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু সুপারিশ করে না, এই মুহূর্তে মুসলমান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, জান্নাতের মধ্যে চলাফেরা করে, কিন্তু আদম নবীর মধ্যে কিন্তু ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আদম আলাইহিস সালামকে আরামের ঘুম ঘুমায়া দেয়। আরামের ঘুম ঘুমানোর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন লং সাইডের একটি হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মা আলাইহিস সালামকে কিন্তু সৃষ্টি করলো। ও মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা রে আমার, যখন সৃষ্টি করা হয়, যখন সম্পূর্ণ সৃষ্টি করা হয়ে যায়, যেহেতু আল্লাহর কাছে মুহররম মাস চলে, এর জন্যই আলোচনা করা হইতেছে। এই মুহূর্তে মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা, তখন সুন্দর করিয়া যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এখন সুন্দর করে তাদেরকে মিলন খেলা খেলাইতেছে। আদম নবী আদম আলাইহিস সালামকে দেখার পর ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সুন্দর করে তাকায় থাকে, কি ব্যাপারে রমণীটা আমাকে কাছে ফিরতে চায়, কাছে ফিরতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না নবী না, তুমি কিন্তু তোমার কাছে ফিরতে পারবে না। কিসের জন্য পারবে না? কেন পারবে না? মুসলমান বাবাজিরা আমার, এইটাও কিন্তু আমার আপনার জানার প্রয়োজন, এইটাও কিন্তু আমার আপনাকে জানতে হবে। এই মুহূর্তে তখন সুন্দর করে আবু আলাইহিস সালামকে বলা হলো, ও আদম নবী, আমি তোমাকে বলে দিতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিতে চাই, তুমি যখন আদমের কাছে, আদম তুমি যখন আমার কাছে যাবে, যাওয়ার পর কিন্তু তোমার কিন্তু মিলন হয়ে যাবে, তার আগ মুহূর্তে কিন্তু মহারণ আদায় করা লাগবে। ও মুসলমান বাবাজিরা আমার, মুসলমান ভাইরা রে আমার, আজকে মেমসিবান লোক আমরা কিন্তু মহারণ আদায় করি না। আজকে বিবাহের বন্ধন হয়ে যায়, বাসর রাত্রিতে যখন যাই, ও মুসলমান বাবাজিরা আমার, শিক্ষার বিষয় আছে। এই জায়গায় কিন্তু তিনটা আমল রয়েছে। দেখেন কোন কোন আমল যখন আমি আপনি যাই, বাসর ঘরের আমল কিন্তু আমার আপনার জানার প্রয়োজন। ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ আদায় করা লাগবে। এই হলো এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হলো, আপনি যখন আপনার সাথে আপনি আগে দাঁড়াবেন, মেয়েটা কিন্তু পিছনে দাঁড়াবে, এর পরবর্তীতে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। সংসার সফল করতে যাবেন তখন কিন্তু দোয়া করতে হবে। সন্তান কিন্তু এমনি কিন্তু ভালো হবে না। এই তিনটা আমল যদি কোনো ব্যক্তি করে, প্রথম নাম্বার নফল নামাজ আদায় করা লাগলো,
হবে। এরপরে দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে দোয়া করা লাগবে। তৃতীয় নাম্বার পয়েন্ট হলো সহজ করতে গেলে সহজের দোয়া করা লাগবে। কোনো ব্যক্তি যদি না করতে পারে তাদেরকে কিন্তু শিখতে হবে, কারণ আদম সন্তান। ও মুসলমান বাবাজিরা আমার, মুসলমান ভাইয়েরা রে আমার, এর পরবর্তীতে তখন সুন্দর করে মহারানা টাকা বলেন আদম রে, মহারানা আদায় করো, মহারানা আদায় করো। তখন বলতেছেন হায় আমার রব, আমি তো মহারানা কি সেটা আবার কি আমিও জানি না। তখন বলতেছেন হে আদম নবী, তোমাকেই বলে দিতে চাই, তোমাকেই বলতে চাই, আমার নবীর প্রতি তুমি 8 বার অথবা 10 বার, কিছু কিছু কিতাবের মধ্যে আছে 6 বার দুরূদ তোমরা পাঠ করবে, দুরূদ শরীফ করে নেবে। আদম নবীকে বললেন, আদম নবী দুরূদ শরীফ পাঠ করে নিলেন, সঙ্গে সঙ্গে মহারানা আদায় হয়ে গেল। ও মুসলমান বাবাজিরা আমার, দুরূদ হয়ে যায়। এরপর প্রতিটা আদম নবী যখন সুন্দর সবিয়া, তখন জান্নাতের সব জায়গায় যাওয়ার পারমিশন দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলেন। কিন্তু মুসলমান বাবাজিরা আমার, ও মুসলমান ভাইরা রে আমার, একটা ঘটনা আমাকে আপনাকে জানতে হবে। সেই ঘটনাটি হলো ওই যে একটা গাছ, মঙ্গলের গাছ, এইটা কিন্তু আমরা কিন্তু সবাই জানি, এই ইতিহাসগুলো কিন্তু আমি আপনারা সবাই জানি। ওই ফল খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে কিন্তু বের করে দিলেন, দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনই আল্লাহর হুকুম অমান্য করার কারণে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে দেওয়ার পরবর্তীতেও কিন্তু তাদের কিন্তু সাক্ষাৎ হয় না। জান্নাতের পাতা দিয়া পোশাক আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে, গাছের পাতা দিয়া সুন্দর করে কিন্তু ইজ্জত দেখতে চায়, তাও কিন্তু পারে না। কেন পারে না? কারণ আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে। আজকে পৃথিবীর মধ্যে আমরা দেখেন শত শত বার অন্যায় করতেছি, আল্লাহর দুনিয়ার জমিনে চলার পরেও আল্লাহর নাফরমানি করি। ও মুসলমান বাবাজিরা আমার, মুসলমান ভাইরা রে আমার, দুইজনের সাক্ষাৎ হয় না, এমন একটা পর্যায় দুইজনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবা শরীফের দিকে যায়, কিন্তু কারো কিন্তু সাক্ষাৎ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সাক্ষাৎ তাদেরকে করাইবে। এই যে আমার আপনার মাসে কিন্তু মুহররম মাস চলে, এই মুহররম মাসের এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে দেখা করাইছে এবং মিলন ঘটাইছে কার মাধ্যম দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যখন মুনাজাত করো, তোমরা যখন দোয়া করো, তখন সুন্দর করে একটি দোয়া বেশি বেশি করে করবে। ওই দোয়াটি আমাকে আপনাকে করতে হবে, এটাও কিন্তু আমার আপনার জানার দরকার। কথা বলেন, জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো যে তোমরা দুইজন একটা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে, এরপরে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে সাক্ষাৎ করাবে। কোন দোয়া? আমরা কিন্তু করে থাকি, কিন্তু অনেকেই জানি, আবার অনেকেই জানি না। সেই দিনটা কি ছিল? এই 10ই মুহররম, এই মুহররম মাসে আল্লাহ পাক দুনিয়াটাও সৃষ্টি করছে মুহররমে, আবার এই মুহররম মাসের দুনিয়াটাও ধ্বংস করে দিবে আল্লাহ পাক। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছে? ফিরআউনের পর্বত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররমে তাকে পার করেছে। এটা কিন্তু এগুলো ইতিহাস, কিন্তু আমরা সকলেই জানি। তে তখন দোয়া করলেন, আপনারা সবাই আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে কি করলেন, মিলন ঘটায় দিলেন, সাক্ষাৎ করায় দিলেন। তাহলে এই যে এই দোয়াটি আমাকে আপনাকে করতেই হবে। তাহলে 10 মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যদি কবুল করতে পারে, ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা আমার, তাহলে আমার আপনার দোয়া কি আল্লাহ কবুল করবে না? আমরাও তো তার সন্তান, কি বলেন? আমরাও কি তাদেরই সন্তান? তাহলে আমাদের দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু কবুল করার ফুলসিয়াত লাগবে, কবুল করার মাধ্যম লাগবে। আমি আপনি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করি, নামাজ পড়ি না, আল্লাহ পাকের সাথে নাফরমানি করি, যখন আযান হয়ে যায় নামাজের দিকে অগ্রসর হই না, তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কিভাবে কবুল করবে? আর আমরা কিভাবে চাইবো আল্লাহ তাআলার কাছে আল্লাহ দিবে? এর জন্য মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, দুইটা জিনিসের মাধ্যম দিয়ে তোমরা যাবে, একটা হলো নামাজ আর একটা হলো ফরজ। এই দুইটা জিনিস দিয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে কিন্তু আল্লাহ পাকের কাছে কিন্তু চাইতে হবে। একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। তাহলে দেখেন, এই পৃথিবীর শুরু থেকে আমি আপনার দুনিয়ার জমিনে আসলাম, আল্লাহ তাআলার হুকুম কতগুলো আমি আপনি মেনেছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন যে হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি এবং তোমাদেরকে একদিন এই অন্ধকার জগতে নিয়ে আসবো, আবার এই অন্ধকার কবর থেকে তোমাদেরকে একদিন আমি রব তোমাদেরকে তুলে দেব। এর জন্য মুসলমান বাবাজিরা আমার, আমার আপনার নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত আমাকে আপনাকে করতে হবে। আমি আপনি যদি নবীকে যদি মহব্বত না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলাকে তোমরা যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও, তাহলে তোমাদের আগে দায়িত্ব হবে আমার নবীকে ভালোবাসা। আর নবীকে যারা ভালোবাসতে পারবে, মহব্বত করতে পারবে, আমি আল্লাহ তাআলাকেই মহব্বত করা হবে, আর আমি আল্লাহ তাআলাকেই ভালোবাসা হবে। তাহলে সেই নবীর প্রেম আমার আপনার মধ্যে রাখতে হবে, সেই নবীকে আমাকে আপনাকে ভালোবাসতে হবে। আজকে নবী নবী করে পাগল হই, অথচ নবীজি জীবনে নামাজ ছেড়ে যায় না, আর আজকে আমরা সেই নামাজের দিকে অগ্রসর হতে পারি না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কি একটা কারিশমা! ও মুসলমান বাবাজিরা আমার, আমাকে আপনাকে একটা জিনিস মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কিন্তু কখনো সন্দেহ করা যাবে না। আর যেই ব্যক্তি সন্দেহ করবে, যেই ব্যক্তি ভুল করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে কখনো মুসলমান হতে পারে না। এর জন্য আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। ঠিক তেমনি ভাবে ও মুসলমান বাবাজিরা, মুসলমান ভাইরা আমার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাওয়াতির শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, ও ইমানদারের ছেলেরা, ও ঈমানের যুবকেরা, আমি তোমাদেরকে বলে দিতে চাই, এই যে শীতের মৌসুম চলে, বিশ্বনবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে নিয়ে এই শীতের মৌসুম কিন্তু সুন্দর করে একে পা করে ইসলামের দাওয়াত কিন্তু প্রচার করতে যায়। ও মুসলমান বাবাজিরা আমার, তাহলে আমাকে আপনাকে বিষয়গুলো জানতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সহ বিশ্বনবী একটা গাছের নিচে দাঁড়াইলেন, গাছের নিচে ইসলামের পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের কাজ করবেন না, এই গাছটাই গাছগুলো যখন পাতা দিবেন, ওই পাতাগুলো যখন ঝরে পড়ে যাবে, যখন ঝরে যাবে, ও মুসলমান বাবাজিরা আমার, মুসলমান
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, কখনো কিন্তু পাতাগুলো থাকে না, যখন বাতাস হয় তখন কিন্তু পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। ঠিক তেমন ভাবে আবু যর গিফারীকে নিয়ে বিশ্বনবী ইসলামের দাওয়াত প্রচার করার সময় গাছের নিকটে যখন গেলেন, গাছের ত্রাণ ধরে নাড়া দিলেন, নাড়া দেওয়ার পর পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়। তখন বলতেছেন আবু যরকে, ইয়া আবু যর গিফারী, তোমাকে একটা জিনিস বলে দিতে চাই, তুমি আমাকে প্রশ্ন করলা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজটা কেমন করলেন? তখন আবু যর গিফারী বিশ্ব নবীকে তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়েছে, আপনি বলেন এই কাজটা কেন করলেন? তখন বলতেছে, তোমাকে বলতে চাই, এই যে গাছের পাতাগুলো সব না দেওয়ার কারণে ঝরে পড়ে গেল, আমার উম্মত যারা থাকবে, আমার আল্লাহ তাআলা যারা থাকবে, আমার উম্মত যারা হবে, তারা পাঁচ ওয়াক্ত নামাজ যখন গোসল করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাত ধোয়ার কারণে, মাথা মাসাজ করার কারণে, মুখ ধোয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পা ধোয়ার কারণে, এই যে যেমন ভাবে পাতাগুলো ঝরে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই মুমিন বান্দা বান্দির আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো এমন ভাবে ঝরায়া দেবে, বলেন একবার সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা। তাহলে যখন বান্দা বান্দিরা আল্লাহ তাআলার হুকুম মানার জন্য যখন ওযু করবে, তখন কি হবে? সুন্দর করে গুনাহগুলো এমন ভাবে ঝরে ঝরে পড়ে যাবে। এর জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নতের তরিকা আমি আপনি যেন মানতে পারি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। পৃথিবীর মধ্যে দল হলো দুইটা। কথা বলেন কয়টা? পৃথিবীর মধ্যে দল হলো দুইটা, একটা হলো ডান সাইড আর একটা হলো বাম সাইড। এখন যদি ডান সাইডের বাসিন্দা যদি হন, তাহলে বোঝা যাবে যে ঈমানদার হয়েছেন, আর যদি বাম সাইডের বাসিন্দা যদি হন, তাহলে বোঝা যাবে বেঈমান, শয়তানের দল। তাহলে আল্লাহ পাককে যদি রাজি খুশি করতে চাই, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ তাআলার দলের আমাকে আপনাকে আসতে হবে। আর যদি আল্লাহকে ভালোবাসা না দিয়ে যদি শয়তানকে খুশি করতে চাই, ভালোবাসতে চাই, তাহলে উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলে আমি অন্তর্ভুক্ত, আপনি অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আল্লাহকে রাজি খুশি করা ভালো নাকি শয়তানকে রাজি খুশি করা ভালো বলেন? তাহলে আল্লাহকে যদি রাজি খুশি করতে চান, তাহলে ইমানদারের পরিচয় হবে ওইটা, আল্লাহ তাআলার হুকুম হলে পারে নামাজের দিকে যাওয়া। আল্লাহ তাআলার হুকুম যখন হবে যে তোমরা হচ্ছে কোরআনের প্রেমিক হয়ে যাও, তোমাদের দায়িত্ব হলো যখন নামাজ হবে তখন নামাজের দিকে তোমরা অগ্রসর হও, তাহলে আল্লাহ তাআলার দলে আমি আপনি অন্তর্ভুক্ত হতে পারবো। এর জন্য সম্মানিত হাজিরিন, সব কথার একটাই কথা, যদি আমি আপনি যদি আল্লাহ রাসূলের পরিচয় দিয়ে যদি জান্নাতে যাইতে চাই, তাহলে পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে ইসলামী হুকুমতের অনুযায়ী আমাকে আপনাকে চলতেই হবে। কথা বলেন, চলতে হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এই মুহররম মাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু শেষ বিদায়ের পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে যেন আল্লাহ তাআলার হুকুম, কোরআনের বিধান আমি আপনি মেনে অন্ধকার পথে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দান করেন। সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন